শুভেন্দু অধিকারী একসময় কংগ্রেসে ছিল। এরপর তৃণমূল তাকে ভালো অফার দেয়, সেজন্য সে তৃণমূলে আসে। এরপর বিজেপি তাকে ভালো অফার দেয়, সে বিজেপিতে জয়েন করে। তো এখন কলকাতার লোকেরা বলাবলি করে পাকিস্তান যদি তাকে এর থেকে বেশি অফার দেয়, সে হয়তো পাকিস্তানের পক্ষেও কাজ করতে পারে, ঠিক নেই। কিন্তু শুভেন্দু বিজেপির জন্য সব থেকে বড় কাজটা করেছে ভোটের এক সপ্তাহ যেতে না যেতেই। শিলিগুড়ি করিডোর মানে চিকেন স্নেকের মালিকানা সে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিকে দিয়ে দিয়েছে। এখান দিয়ে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে টানেল করবে, যেটা দিয়ে যেন যুদ্ধ পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগে সাপ্লাই সরবরাহ নিশ্চিত করা যায়। পুরো ফোকাসটা এখানে চীন ও বাংলাদেশকে ঘিরে। চিকেন স্নেকের সব হাইওয়ে, মাটির উপরের যত রেল লাইন সব এখন দিল্লি থেকে পরিচালনা করা হবে। বোঝেন তো, এমনি এমনি মুসলিম ভোট বাতিল করে মমতাকে সরানো হয়। মমতা এগুলোর জমি কেন্দ্রকে দিতে চাইতো না। এরপর আছে বিহার, শিলিগুড়ি ও আসামে বাংলাদেশের রংপুরকে ঘিরে 3টা নতুন মিলিটারি ক্যাম্প। এছাড়াও নতুন করে তারা বিশ্বযুদ্ধের আমলের 4 থেকে 5টা রানওয়ে সংস্কার করছে। এত কিছুর পরেও বাংলাদেশ শুধু ডিফেন্সিভ ওয়েতে লালমনিরহাটে এয়ারবেস করতে চাচ্ছে। তাতেই মাথা খারাপ হয়ে গেছে শুভেন্দুগঙের। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বর্ডারে তারা তাদের দেশের লোকদের পুশ ইন করে বাংলাদেশকে ব্যস্ত রাখতে চাচ্ছে। ভাবতেছে এগুলো করলে হয়তো বাঙালি জাতি তাদের মতো খুব ভয় পেয়ে যাবে।